ওয়েলকাম টু বিবেকানন্দ ব্রাইট ফিউচার একাডেমি। আজকে আমরা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক শুরু করব, যেটা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর কাজে লাগে এবং আমরা পরীক্ষায় তো এগুলো সমাধান করতেই হবে। তা সেটা কি না, ট্রান্সফরমেশন or do as directed. What is transformation of sentences? Transformation of sentences means changing the sentence without changing its meaning. তাহলে আজকে আমরা করব কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সেস। এখানে কিন্তু বিশেষ একটা জিনিস করব, সেন্টেন্স নয়, এখানে মেনলি করব টেন্সটার পরিবর্তন করব, যেটা পরীক্ষায় 7, 8, 6, 5 এইসব ক্লাসে বেশি করে আসে, নিচু ক্লাসে বেশি আসে। কিন্তু এটার জন্য আমাদের টেন্সটা ভালো করে শিখতে হবে, তবেই তো আমরা এটা পারবো। তাহলে দেখা যাক কি করছি। আমি এখানে লিখেছি ট্রান্সফরমেশন অর ডু অ্যাজ ডিরেক্টেড অন টেন্সের ওপর ট্রান্সফরমেশন। যেমন আমি এখানে লিখেছি রাহুল প্লেস ফুটবল, রাহুল ফুটবল খেলে। এটা কিসে দেওয়া আছে? সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডেফিনাইটে দেওয়া আছে। তাহলে এটাকে কি করি? সিম্পল প্রেজেন্টে কি হবে? প্লেস, অর্থাৎ এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আছে বলে এস যোগ হয়েছে। এটাকে কন্টিনিউয়াসে করব। কি লিখেছি? এরকম ভাবে পরীক্ষায় দেওয়া থাকবে, চেঞ্জ ইনটু প্রেজেন্ট কন্টিনিউয়াস। এইভাবেই দেওয়া থাকবে পরীক্ষায়, যেটা আমাদের পরীক্ষায় ফেস করতে হবে। তাহলে কি এটা আমি কন্টিনিউয়াসে করেছি। কি কন্টিনিউয়াসে করেছি? প্রেজেন্ট কন্টিনিউয়াসে। এরকম লিখেছি রাহুল ইজ প্লেইং ফুটবল, রাহুল ফুটবল খেলছে। অর্থাৎ রাহুল ফুটবল খেলে, সেটা হচ্ছে খেলছে। এখানে মানেটা একটু চেঞ্জ হয়ে যাবে, এগুলো কিন্তু এইভাবেই আসে। এখানে যেটা আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বিভিন্ন এতে করি, পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষা, উচ্চ মাধ্যমিক 8, 7 বা উঁচু ক্লাসে বা কম্পিটিটিভ পরীক্ষায়, এখানে কিন্তু শুধু টেন্সের ওপর পরিবর্তনটা হবে, এটাই তফাৎ। আর একটা দেখিয়েছি, দেখো, হি গেভ মি এ পেন, সে আমাকে একটা কলম দিয়েছিল বা পেন দিয়েছিল। এটা কিসে দেওয়া আছে? গেভ আছে মানে মূল ভাবে পাস্ট ফর্ম দেওয়া আছে, তার মানে এটা পাস্ট ইনডেফিনিটে দেওয়া আছে। এটা কি করতে বলেছে? সিম্পল প্রেজেন্টে করতে বলেছি, মানে এরম থাকতো চেঞ্জ ইনটু সিম্পল প্রেজেন্ট। তাহলে আমি লিখেছি হি গিভস মি এ পেন, সে আমাকে একটা পেন দিয়েছিল। তাহলে এইভাবে আমরা কিন্তু ব্যাপারটা শিখতে থাকবো। তাহলে আমরা ডিটেলসে চলে যাচ্ছি। দেখো, তাহলে আমি ডিটেলসে যাব, তার আগে আমাদের যেটা জানা দরকার সেটা হচ্ছে কি, টেন্সটা যদি একটু ভালো করে বুঝতাম তাহলে তো এগুলো সহজই হতো। টেন্সটা আমাদের আগে বুঝতে হবে, এই জন্য আমার অজস্র টেন্সের উপর ভিডিও আছে, তোমরা একটু কষ্ট করে দেখে নিলেই কিন্তু ব্যাপারটা সহজ হবে। অর্থাৎ এই জিনিসটা করতে গেলে টেন্স না জানলে করাই যাবে না। তাহলে আমি তবুও সংক্ষেপে একটুখানি বলছি, করানোর সময়, বোঝানোর সময় বলছি কোনটা কি করেছি। যেমন ধরো, আমি এখানে একটা উভমুখী চিহ্ন দিয়েছি। এখানে এটার মানে কি? সি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। এটা চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্টে করতে বলেছে। এটাকে প্রেজেন্ট পারফেক্টে করলে কি হবে? সি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। অর্থাৎ আমাদের এটা ঠিক হয়েছে, কিন্তু তার জন্য আমাদের কি করতে হবে? এটা আমি যেটা বলছিলাম, বহুমুখী চিহ্নটা মানে প্রেজেন্ট কন্টিনিউয়াস থেকে প্রেজেন্ট পারফেক্ট এটা হতে পারে, অথবা প্রেজেন্ট পারফেক্ট যদি দেওয়া থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস। হ্যাঁ, টেন্সটা আমি একটু অতি সংক্ষেপে ফর্মগুলো একটু বলে দিই। যেমন প্রেজেন্ট ইনডেফিনাইটে কি হয়? মূল ভার্বটা বসে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বাই এস যোগ হয়। পাস্ট ইনডেফিনাইটে সেটা কি হবে? মূল ভার্বের পাস্ট ফর্মটা বসে। আর ফিউচার ইনডেফিনাইটে শ্যাল বা উইল বসবে আর মূল ভার্বটা বসবে। আর কন্টিনিউয়াসে, প্রেজেন্ট কন্টিনিউয়াসে অ্যাম ইজ আর থাকবে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ বয় আর থাকবে, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি থাকবে। আর প্রত্যেক ক্ষেত্রেই ভার্বের সাথে এনজি যোগ হয়ে যাবে। তাহলে বুঝতে পারছি যে এইটা যদি আমার জানা থাকে তাহলে আমি একটাকে এইভাবে চেঞ্জ করতে পারবো। আর প্রেজেন্ট পারফেক্টে হ্যাজ বা হ্যাভ থাকবে হেল্পিং ভার্ব হিসাবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপলটা দেওয়া থাকবে। আর পাস্ট পারফেক্টে কি হবে? হ্যাড দেওয়া থাকবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে? হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ, হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইএনজি যোগ। পাস্ট পারফেক্টে
পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসে কি হবে, হ্যাড বিন ভার্বের সাথে আইনযোগ, আর ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন আর মূল ভার্বের সাথে আইনযোগ। তাহলে এই তো শিখে গেলাম। এইটা যদি মনে রাখতে পারি তাহলে এই ব্যাপারটা মোটেই শক্ত না, অত্যন্ত সহজ জিনিস। তাহলে সেটা আমরা দেখো এখানে এবার বলছি, মানে জিনিসগুলো কিভাবে হচ্ছে দেখাচ্ছি, সেই সঙ্গে আমি বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে? সি ইজ রাইটিং এ লেটার, সে একটা চিঠি লিখছে। এটা কিসে দেওয়া আছে? ও, বুঝতে পেরেছি, এটা স্যার অ্যামিজার দেওয়া আছে তো ভার্বের সাথে আইনজিও, তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস দেওয়া আছে। এটা কি করতে হবে? প্রেজেন্ট পারফেক্টে। প্রেজেন্ট পারফেক্টে করতে গেলে কি করতে হবে? সাবজেক্টের পর হ্যাজ বা হ্যাভ বসাতে হবে, আর মূল ভার্ব পাস্ট পার্সন। তাহলে তাই বসিয়েছি তো, তাহলে হয়েছে তো। হ্যাঁ, এইভাবেই করতে হবে। সি ইজ রাইটিং এ লেটার, চেঞ্জ ইনটু প্রেজেন্ট পারফেক্ট, তাহলে সি হ্যাজ রিটেন এ লেটার, সে একটা চিঠি লিখেছে। আবার ধরো এইটাকে এরকম করছি, হি হ্যাজ ফিনিশ দি ওয়ার্ক। এখানে এইখানে যে টেন্সটা ছিল মানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স, কারণ কি হ্যাজ বা হ্যাভ আছে, মূলের পাস্ট পার্সন মানেই তো প্রেজেন্ট পারফেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা লিখেছি, সেটাকে করতে বলেছি কি পাস্ট ইনডেফিনাইটে। তাহলে পাস্ট ইনডেফিনাইট মানে কি, মূল ভার্বের পাস্ট ফর্মটা বসবে। দেখো তাই করেছি, হি ফিনিশ দি ওয়ার্ক, সে কাজটা শেষ করেছিল। তারপর দেখো হি প্লেড ফুটবল, সে ফুটবল খেলেছিল। এটা পাস্ট ইনডেফিনাইটে দেওয়া আছে, কারণ মূল ভার্বের পাস্ট ফর্ম দেওয়া আছে। আর এটাকে পাস্ট কন্টিনিউয়াসে করেছি কি হি ওয়াজ প্লেইং ফুটবল, সে ফুটবল খেলছিল। সে ফুটবল খেলেছিল আর সে ফুটবল খেলছিল। খেলছিল মানে খেলিতে ছিল, এটা কন্টিনিউয়াস। তাহলে এইভাবে আমাদের কিন্তু চেঞ্জ করতে হবে। এইভাবে যদি তোমরা করতে থাকো তাহলে তোমরা পারবি। আর এইরকম করতে করতেই টেন্সটা অতি সহজে শিখে যাবে, টেন্সটা একেবারে মনের গেঁথে যাবে। এটাই দরকার, টেন্স না শিখলে এবং ইংরেজি সেন্স না থাকলে তাহলে তো আমরা কিছুই করতে পারবো না। ঠিক আছে, আমি আরো কয়েকটা দৃষ্টান্ত দিচ্ছি, তোমরা বোঝার চেষ্টা করো। এখানে আমি আরো কয়েকটা দৃষ্টান্ত দিয়েছি যাতে তোমাদের পুরো টেন্সটাই তৈরি হয়ে যায় এবং এই যে টপিকটা আমরা করতে যাচ্ছি সেটা যেন পুরোপুরি ভাবে বোধগম্য হয়। তাহলে দেখো এখানে আমি কি হচ্ছে, সি ওয়াজ রিডিং এ বুক, সে একটা বই পড়ছিল। পাস্ট কন্টিনিউয়াস, আমি তো বলেইছি তোমাদের, ওয়াজ বা ওয়ার ভার্বের সাথে আইএনজি যোগ, পাস্ট কন্টিনিউয়াস। তাহলে এটাকে আমি করেছি কি পাস্ট পারফেক্ট, চেঞ্জ ইনটু পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট মানে কি থাকবে, হ্যাড থাকবে আর মূল ভার্ব পাস্ট পার্সন, তাহলেই পাস্ট পারফেক্ট হয়ে যাবে। দেখো সি হ্যাড রেড এ বুক, সি হ্যাড রেড এ বুক। তেমনি দেখো হি প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছিল। এটাকে ফিউচার ইনডেফিনাইটে করতে হবে। তাহলে ফিউচার ইনডেফিনাইটে আমরা কি জানি, শ্যাল বা উইল বসবে, মূল ভার্বটা বসবে। এই জানাগুলোতেই আমার সাহায্য করবে। অর্থাৎ টেন্সটা বুঝলে এই কাজটা করা মোটেই শক্ত হবে না, তাহলে তো সহজেই পারা যাবে। তাহলে টেন্সটা আগে ভালো করে শিখতে হবে, তার জন্য ভিডিওগুলো দেখতে হবে। তাহলে হি উইল প্লে ক্রিকেট, অর্থাৎ ফিউচার ইনডেফিনাইট মানে শ্যাল বা উইল আর মূল ভার্ব, হি উইল প্লে ক্রিকেট। এরপর দেখো করেছি দে ডিড দি ওয়ার্ক, তারা কাজটা করেছিল। ডিড মানে মূল ভার্বের পাস্ট ফর্ম, তাহলে এটা পাস্ট ইনডেফিনাইটে দেওয়া আছে। করতে হবে কি চেঞ্জ ইনটু ফিউচার কন্টিনিউয়াস। ফিউচার কন্টিনিউয়াস মানে একই তো, শ্যাল বি বা উইল বি আর মূল ভার্বের সাথে আইএনজি যোগ। তাহলে দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। এখানে মানেটা একটু চেঞ্জ হচ্ছে, অন্য ডু অ্যাজ ডিরেক্টেড এর মতো, কিন্তু এখানে হচ্ছে না। এখানে ফর্মগুলোরই উপর জোর দেওয়া হয়। এইখানে ট্রান্সফরমেশন অফ টেন্সেস, এখানে ফর্মগুলোরই উপর জোর দেয়, মানে এদিক ওদিক হতে পারে। তাহলে দে ডিড দি ওয়ার্ক, দে উইল বি প্লেইং ক্রিকেট, তাহলে তারা ক্রিকেট খেলতে থাকবে। তাহলে এবার আমি এগুলো ভালো করে বুঝলাম যেহেতু, তাহলে আমাদের একটু পরীক্ষা হয়ে যাক, কেমন আমরা পাচ্ছি সেটা দেখা যাক। তোমাদের জন্য থাকবে দু একটা, তোমরা সেটা করে কমেন্ট বক্সে আমাকে লিখে জানাবে, তাহলেই তো তোমাদের শেখা হয়ে যাবে। তাহলে আমি এখানে কয়েকটা পরীক্ষার জন্য তোমাদের দিয়েছি, তোমরা উত্তর বলবে এবং বাড়িতেও কাজ দেব, অর্থাৎ যেটা তোমরা কমেন্ট বক্সে লিখে জানাবে। দেখো আমি প্রথমটা দিয়েছি, সি রাইটস এ লেটার, চেঞ্জ ইনটু ফিউচার পারফেক্ট। সে একটা চিঠি লেখে। আচ্ছা বলো তো এটা কোন টেন্সে দেওয়া আছে? রাইটস ভার্বের সাথে এস যোগ আছে, মানে সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। এটা করতে হবে কি চেঞ্জ ইনটু ফিউচার পারফেক্ট। ফিউচার পারফেক্টে কি হয় আমার আগে জানতে হবে। তাহলে বলেছিলাম শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ, শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে এটা করলে এরকম হবে, সি রাইটস, সি
she will have, she will have written, WRITTEN, she will have written a letter, she will have written a letter, she will have written a letter, সে একটা চিঠি লিখে থাকবে। তাহলে দেখো ফিউচার পারফেক্ট শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ আর উইল হ্যাভ পাস্ট পার্সেন্ট, তাহলে ফিউচার পারফেক্ট হলো। তারপরে দেখো দে হ্যাভ ফিনিশড দি ওয়ার্ক চেঞ্জ ইনটু পাস্ট কন্টিনিউয়াস, এটা হ্যাভ ফিনিশড মানে কি দেওয়া আছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে, করতে হবে পাস্ট কন্টিনিউয়াসে। তাহলে কি করতে হবে, পাস্ট কন্টিনিউয়াসে কি হয়, দে ওয়ার ফিনিশিং দি ওয়ার্ক, FINISHING, they were finishing the work, they were finishing the work, তারা কাজটা শেষ করছিল, they were finishing the work, তারা কাজটা শেষ করছিল। তাহলে প্রথমটা কি বলেছি, দেওয়া ছিল প্রেজেন্ট ইনডেফিনাইট, সেটাকে করেছি ফিউচার পারফেক্টে, অর্থাৎ টেন্সের কনস্ট্রাকশনটা এখানে সবসময় বুঝতে হবে, সেই অনুযায়ী করেছি। তারপর দ্বিতীয়টা দেখো দে হ্যাভ ফিনিশ দি ওয়ার্ক, তারা কাজটা শেষ করিয়াছে, প্রেজেন্ট পারফেক্টে দেওয়া আছে, করা হয়েছে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করতে বলেছে, তাহলে দে ওয়ার ফিনিশিং দি ওয়ার্ক, দুটো করেই দিলাম। তাহলে তোমরা বুঝতে পারলে ব্যাপারটা। এরপর তৃতীয়টা, এটা না, এটা আমি আর করে দেবো না, এটা তোমাদের নিজেদের করতে হবে এবং উত্তরটা করে কমেন্ট বক্সে লিখবে, আমি নিজে চেক করব। তাহলে দেখো রাম প্লেড ফুটবল, রাম ফুটবল খেলেছিল, এটা কিসে দেওয়া আছে বুঝতে পারছো, তাহলে করবে, আর কিছু বলবো না। আজকে আমরা কি শিখলাম একটু আমরা সাম আপ করে নিই। তাহলে দেখো আমরা আজকে করতে যাচ্ছিলাম কি, টেন্স, বিভিন্ন টেন্সের একটা টেন্সে দেওয়া থাকবে আর একটা টেন্সে রূপান্তর করতে হবে, ট্রান্সফরমেশন অফ টেন্সেস, অর্থাৎ এক টেন্স থেকে আর এক টেন্সে। এই জন্য আমরা কি শিখেছি, আমরা বিভিন্ন টেন্সগুলো শিখেছি, তার ফর্মগুলো শিখেছি এবং যেমন করতে বলেছে সেইভাবে করেছি, এখানে ভুল হওয়ার ব্যাপার নেই, এইটা তোমাদের খুব ভালো করে। তাহলে তুমি একবার পূর্বের জিনিসগুলো বুঝে নিতে। আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে কি, আমি প্রেজেন্ট ইনডেফিনাইটে বাক্য আছে কি করে বুঝবো, অর্থাৎ মূল ভার্বটা থাকবে, তার সাথে এস বা ইয়েস যোগ হতে পারে, কোথায়, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে। পাস্ট ইনডেফিনাইটে কি মূল ভার্বের পাস্ট ফর্মটা হবে, ফিউচার ইনডেফিনাইটে কি হবে, শ্যাল বা উইল বসবে আর মূল ভার্বটা বসবে। আর কন্টিনিউয়াসে কি বলেছিলাম, অ্যামিজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ আর, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি বা উইল বি, আর প্রত্যেক ক্ষেত্রে ভার্বের সাথে এনজি যোগ। আর কি, যদি প্রেজেন্ট পারফেক্ট থাকবে কি, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বা হ্যাজ মূল ভার্ব পাস্ট পার্সন, পাস্ট পারফেক্টে হ্যাড মূল ভার্ব পাস্ট পার্সন, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বা উইল হ্যাভ মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস কি থাকবে, হ্যাভ বিন বা হ্যাজ বিন ভার্বের সাথে আইন যোগ। তারপরে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস হ্যাড বিন হবে ভার্বের সাথে আইন যোগ। আর ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াসে শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন ভার্বের সাথে আইন যোগ। তাহলে এইটা জানা থাকলেই তো টেন্সও শেখা হয়ে গেল, আর যা এভাবে যাই করতে দিই সেটা আমরা করতে পারবো। তাহলে আজকে তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করতে ভুলবে না, যাতে অন্য বন্ধুরাও উপকৃত হয়, এবং লাইক করবে যদি ভালো লেগে থাকে, এবং কমেন্ট বক্সে তো কমেন্ট করছই, এছাড়াও একটা উত্তর করতে দিয়েছি সেটা করবে। তাহলে আমরা আজকে এখানে শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তবে আর একটা কথা বলি, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তাহলে আজকে বিদায়, থ্যাংক ইউ ফর দি ডে, বেস্ট অফ লাক।